নমস্কার, অনলাইন কোচিং ক্লাসে সকলকে স্বাগত। তো আজকে আমরা জিওগ্রাফি প্র্যাকটিক্যাল কোচিং যে ক্লাস, এখানে কাই স্কয়ার টেস্ট অর্থাৎ কাই বর্গ যাচাই সেটি শিখব। তো প্রথমে আমি যে কাই বর্গ যাচাই আছে সেখানে সিঙ্গেল স্যাম্পল ডেটা সেটস যে থাকলে সেটা কি হবে সেটা দেখাবো। এরপর পেয়ার ডেটা বা ডাবল ডেটা সেটস থাকলে সেটাই কি ধরনের কাই স্কয়ার টেস্ট করা হয় সেটা দেখাবো। এটি একটি প্রবাবিলিটি টেস্ট, যেখানে আমরা নাল হাইপোথিসিসকে নিয়ে আমরা সেটি সত্যতা যাচাই করি বা যথার্থতা আমরা যাচাই করি। তো বিগত ক্লাসগুলোতে আমরা প্রবাবিলিটি নিয়ে অনেক বলেছি, তো তার একটা প্রসেস হচ্ছে কাই স্কয়ার টেস্ট। তো কাই স্কয়ার টেস্ট এখানে যেটি বলা হয়েছে অলরেডি, এটা সিঙ্গেল ডেটা ফরম্যাট বলা আছে। দ্য টেম্পারেচার অফ 8 স্টেশন আর 24, 37, 9, 0, 17, 15, 33 degrees centigrade. Do you believe that the average temperature is same? Test the null hypothesis if 5% significant level where the 7 DF is 4.07. অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটা অঞ্চলে বা কোনো 8টা স্টেশনের টেম্পারেচার বলা আছে, যেটি এখানে দেয়া আছে, এবং তুমি কি মনে করো যে 8টা স্টেশনের গড় টেম্পারেচার সমান, সেটিকে 5% সিগনিফিকেন্টে তোমাকে টেস্ট করতে বলেছে। কিন্তু টেবিল ভ্যালু এখানে বলে দিয়েছে 7 DF, DF মানে ডিগ্রি অফ ফ্রিডম, আর 7 ডিগ্রি অফ ফ্রিডম এর ভ্যালু হচ্ছে 14.07। তো আমাকে এই টেবিল ভ্যালু এবং অঙ্ক বসে দেখতে হবে যে এই সিগনিফিকেন্ট লেভেলটা আমার হচ্ছে কিনা। তো প্রথমেই আমি দেখছি যে আমার তাহলে এখানে দুটো হাইপোথিসিস আছে, অর্থাৎ প্রথম হাইপোথিসিস আমার এখানে যে দুটো হাইপোথিসিস এখানে তৈরি হবে। একটি হচ্ছে প্রথম হাইপোথিসিস, যেখানে আমি বলবো যে এভারেজ টেম্পারেচার হবে, যে আমি মনে করি যে এভারেজ টেম্পারেচার অ্যাকসেপ্ট হবে। অর্থাৎ আমার হাইপোথিসিস, ফার্স্ট হাইপোথিসিস হবে যে টেম্পারেচার of 8 stations is equal. আর সেকেন্ড হাইপোথিসিস কি হবে? সেকেন্ড বা অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে টেম্পারেচার of 8 stations are not equal. তো আমার এখানে কি হলো, এখানে আমার যে প্রথম হাইপোথিসিস হচ্ছে টেম্পারেচার অফ 8 স্টেশন আর ইকুয়াল। তো আমার এটা ফার্স্ট হাইপোথিসিস, যদি এই হাইপোথিসিসে না হয় তাহলে আমার সেকেন্ড হাইপোথিসিস টেম্পারেচার অফ 8 স্টেশন আর নট ইকুয়াল। তো যদি অ্যাকসেপ্ট হয় তাহলে ইকুয়াল এখানে আমরা অ্যাকসেপ্ট করব, যদি তা না হয় তাহলে আমাকে এখানে রিজেক্ট হবে। তো প্রথমে আমি কি করেছি, অবজার্ভ টেম্পারেচার, যেটাকে আমি ও দিয়ে ডিনোট করেছি, অবজার্ভ টেম্পারেচার এবং এক্সপেক্টেড টেম্পারেচার, এরকম একটি টেবিল তৈরি করেছি। তো এটি হচ্ছে ক্যালকুলেশন টেবিল কাই স্কয়ার টেস্টে। তো এখানটায় লিখতে পারি আমরা উপরে ক্যালকুলেশন টেবিল ফর কাই স্কয়ার টেস্ট, ক্যালকুলেশন টেবিল for chi-square test। তো এখানে আমি ক্যালকুলেশন টেবিলে প্রথমে কি লিখব, অবজার্ভ টেম্পারেচার, অর্থাৎ যে টেম্পারেচার গুলো এখানে আছে আমি সেটা এখানে লিখেছি 24, 37, 9, 0, 17, 15, 33। এবং এরপরে কি করেছি, এরপরে এই টেম্পারেচারকে আমি এখানে যোগ করেছি, যোগ করে আমার টোটাল টেম্পারেচার এসছে 135। এবং n অর্থাৎ 8টা স্টেশন, সেজন্য n = 8। এরপর আমি কি করব, এরপর আমি এক্সপেক্টেড টেম্পারেচারটাকে এখান থেকে নির্ণয় করব। তো এক্ষেত্রে এক্সপেক্টেড টেম্পারেচার সকলের এক, অর্থাৎ আমার এক্সপেক্টেড টেম্পারেচার হবে কত, 135/8, অর্থাৎ মিন করতে হবে। তো আমার এক্সপেক্টেড টেম্পারেচার যা হবে 135 ডিভাইডেড বাই 8, তো হচ্ছে 16.875। আমি এখানে লিখলাম 16.875
এবং প্রত্যেকের এক্সপেক্টেড টেম্পারেচার কিন্তু সেম, অর্থাৎ এখানে এক্সপেক্টেড টেম্পারেচার হলো 16.875। এরপর আমি কি করব, ও থেকে ই বিয়োগ দেবো, ও থেকে ই, অর্থাৎ 24 মাইনাস 16.875, প্রথমটা আসছে 7.125। এরপরে 30 থেকে বাদ দেবো একই, 30 মাইনাস 16.875, 13.125। তারপরে আছে 7 থেকে বাদ দেবো 7 মাইনাস 16.875, তাহলে আসছে আমার -9.875। এইভাবে আমাকে প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হবে। তারপরে 9 থেকে এটা আমি বাদ দেবো। তো এইভাবে ক্যালকুলেশন করলেই কিন্তু আমার এটা চলে আসবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমি কি করলাম, যে অবজার্ভ টেম্পারেচার এক্সপেক্টেড টেম্পারেচারের মধ্যে মাইনাস করলাম 24 থেকে 16, যেগুলো প্লাসে আসবে সেগুলো পজিটিভ, যেগুলো মাইনাস আসবে অর্থাৎ 9 থেকে এটা বিয়োগ করলে 7.875 হয়, 7 থেকে যেরকম হয় আমি সেরকম বিয়োগ করেছি। কিন্তু এরপরে আছে স্কয়ার, অর্থাৎ এটাকে স্কয়ার করতে হবে। 7.125 এর স্কয়ার হচ্ছে 50.7656, 50.7656, পয়েন্টের পর পর ডেসিমাল অবধি নিচ্ছি। তারপর এটা কত, 30.125 এর স্কয়ার হচ্ছে 172.26, 172.2656। এরপর মাইনাস 9.875, মাইনাস 9.875 এর হোল স্কয়ার হলো 97.5156, 97.5156। মাইনাস স্কয়ার হলে প্লাস হয়ে যায়, তো সেটা এখানে হয়েছে। এইভাবে প্রত্যেকটা প্রথমে স্কয়ার করে নিতে হবে। তো এইভাবে আমার প্রথমে সবকটি প্রথমে নির্ণয় আমি করে নিলাম, অর্থাৎ এইগুলোকে, অর্থাৎ ওই কে ওই স্কয়ার করলাম। এরপরে আছে কি, ওই স্কয়ার বাই ই, অর্থাৎ ই দিয়ে, অর্থাৎ এই যে ই এক্সপেক্টেড ভ্যালু বা মিন ভ্যালু, এটিকে আমাকে ডিভাইড করতে হবে। অর্থাৎ প্রথমে আছে 50.7656 ভাগ 16.875। তো প্রথমটা আমার আছে 3.0083। তারপর আছে 172.2656 divided by 16.875। পরেরটা আসছে 10.2083। এইভাবে স্কয়ারের সঙ্গে ইটাকে ডিভাইড করতে হবে প্রত্যেকটা। তো আমার ওই হোল স্কয়ার বাই ই আমি এই যে করেছি, করার ফলে আমি যে নির্ণয় করেছি, নির্ণয় করে আমার প্রত্যেকটা বেরিয়েছে, অর্থাৎ ও ই হোল স্কয়ারকে ই দিয়ে আমি ডিভাইড করেছি, করার পর সামেশন বের করেছি, যেটি এসেছে 55.1625। অর্থাৎ আমার এখানে ক্যালকুলেটেড ভ্যালু এসেছে 55.1625। তো আমার ডিগ্রি অফ ফ্রিডম, এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডিগ্রি অফ ফ্রিডম কত আছে, ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম আছে n-1। হ্যাঁ, তো ডিগ্রি অফ ফ্রিডম বা ডিএফ, যেটাকে আমরা ডিএফ বলি, সেটাকেই বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম। তো আমার এখানে ডিগ্রি অফ ফ্রিডম বেরিয়েছে n, ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা অর্থাৎ ডিএফ এর ফর্মুলা হলো n-1। তো n হচ্ছে 8 - 1 = 7। তো 7 এর টেবিল ভ্যালু কিন্তু এখানে বলা আছে, 7 ডিএফ হচ্ছে 14.07। তো ক্যালকুলেটেড ভ্যালু আমার বেরিয়েছে 55.16, আর ক্যালকুলেটেড ভ্যালু আছে, ক্যালকুলেটেড ভ্যালু 5% এ সিগনিফিক্যান্ট লেভেলে কত আছে, হচ্ছে 14.07। তো যখন ট্যাবুলার ভ্যালু থেকে ক্যালকুলেটেড ভ্যালু বেশি হয় তখন নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। অর্থাৎ আমি পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম 5% মানে যে আমার ডিস্ট্রিবিউশন, এটা সেই ডিস্ট্রিবিউশনে 5% অর্থাৎ
দুদিকে আমি যদি 5% বাদ দিই তাহলে এদিকে থাকে 25 হারায় 5% এবং পুরো ডেটা অর্থাৎ এই যে বলা আছে 14.07 অর্থাৎ প্লাস 14.07 মাইনাস 14.07 এর মধ্যবর্তী যা মান বেরোবে সবগুলোই অ্যাকসেপ্ট হবে এবং এর বাইরে যা বেরোবে সেগুলোকে সব রিজেক্ট হবে, এগুলো অ্যাকসেপ্টেড এরিয়া। তো আমার যেহেতু 55.1625 বেরিয়েছে 7 ডিগ্রি অফ ফ্রিডমে, যেটি অনেক বড়, অর্থাৎ 5% সিগনিফিকেন্ট লেভেলে 14.07 এর থেকে অনেক দূরে এর মান আছে। সুতরাং আমার প্রথম হাইপোথিসিস এক্ষেত্রে রিজেক্ট হবে। আমার অল্টারনেটিভ হাইপোথিসিস অর্থাৎ টেম্পারেচার অফ বেস স্টেশন আর নট ইকুয়াল, এটাই কিন্তু আমার হবে। সুতরাং আমি এখানে এবার অ্যানসার লিখব। The calculated value is 55.1625 of 7df অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম। So the null hypothesis is rejected। কেন রিজেক্ট হলো? যেহেতু ট্যাবুলেটেড ভ্যালু অর্থাৎ যে মানটি বলেছিল তার থেকে কিন্তু ক্যালকুলেটেড ভ্যালু বেশি। কেন বেশি? আমরা এই যে বলেছিলাম অবশ্যই 14.07 এর মধ্যে হতে হবে, অর্থাৎ প্লাস 14.7 আর মাইনাস 14.7 এর মধ্যে যদি আমার এই ভ্যালুটি বেরোতো তবেই আমি অ্যাকসেপ্ট করতাম। কিন্তু এখানে অনেক বড়, অর্থাৎ 14.7 এর উপরে 55.1624 অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালু ট্যাবুলেটেড ভ্যালুর থেকে বেশি। সেই জন্য the calculated value is 55.1625 of 7df, so the null hypothesis rejected। তাহলে আমরা এখানে বলতেই পারি যে টেম্পারেচার অফ a station are not equal। তাহলে আমরা অ্যানসার কি লিখব? the temperature of 8 stations are not equal। তাহলে এই হলো আমাদের সিঙ্গেল ডেটায় কাই-স্কয়ার টেস্ট। এরপর পেয়ার ডেটার কাই-স্কয়ার টেস্ট আমি আমার পরবর্তী ক্লাসে বলে দেব। আজকে এই কাই-স্কয়ার টেস্ট সিঙ্গেল ডেটায় এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।